আসসালামু আলাইকুম গাইস। আজকে আবারও চলে আসলাম আপনাদের ঢেঁড়স খেতে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যে 2 দিন পর পর ঢেঁড়সগুলো উঠাইতাম, তো এখন কিন্তু একদিন পর পর উঠানো লাগতেছে। হ্যাঁ, এইগুলো দেখেন, এই যে এই ঢেঁড়সগুলা, এইগুলো জাস্ট 2 দিন হয়ে গেছে, এগুলো কিন্তু বাড়তি হয়ে গেছে, দেখছেন? একদম বাড়তি হয়ে গেছে। আরও আছে, এই যে এটাও বাড়তি হয়ে গেছে। তারপর আর আছে, এই যে এটা দেখেন, এটাও কিন্তু বাড়তি। জাস্ট একটা কেটে দেখাই আপনাদেরকে, এটা কেটে দেখাই, দেখছেন? একদম বাড়তে গেছে, বিচি একদম শক্ত হয়ে গেছে। জাস্ট একদিনের জায়গায় যদি 2 দিন যায়, তো সেক্ষেত্রে ঢেঁড়স কিন্তু একদম বাড়তি হয়ে যাচ্ছে। এগুলা একদিন পর পরই না উঠাইলে ঢেঁড়স একদম বাড়তি হয়ে যাচ্ছে। এরকম আরও এখানে আছে, দেখাই, এই যে এটা বাড়তি হয়ে গেছে, যেখানে আছে। তো যেহেতু এগুলা মোটামুটি ম্যাচিউর গাছ হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখানে একটা কাজ করার দরকার ছিল। যেহেতু এখানে অনেকগুলো গাছ ঘন হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, একটা টবে 4টা গাছ রাখবো। এর জন্য আমি যেটা উঠাই বলবো, গাছের গ্রোথ কিন্তু অনেকাংশ কমে গেছে, দেখছেন? এগুলো ফেলে দিব। তারপরে যেটাতে, এই যে এখানে ওইটা উঠাই বলবো, জাস্ট এটা থাক। এই যে এগুলো উঠে ফেললাম, দেখছেন গাছের কিন্তু গ্রোথ নাই, তারপর কিন্তু ফলন দিছে আলহামদুলিল্লাহ। তো ছোট একটা টবে 4টা গাছ হলে কিন্তু এনাফ। হ্যাঁ, এর জন্য আমি এই গাছগুলো উঠে ফেলছি। তো আরও যেটাতে গাছ বেশি সেগুলো উঠাই ফেলবো, যে এটা উঠাই ফেলবো, এটা উঠাই ফেললাম, দেখছেন? ঢেঁড়স গাছ কিন্তু আরও অনেক মোটা হয়, কিন্তু এইগুলোর ক্ষেত্রে একদম চিকন, একদম চিকন, মানে গ্রোথ নাই, কিন্তু ফলন আলহামদুলিল্লাহ ফলন পাইছি অনেক। তারপরে এই যে এটা উঠে ফেলি, মানে একটা টবে 4টা গাছ, এই যে 1টা 2টা 3টা 4টা, ওইটাতেও 4টা, এটাতে 5টা আছে, এটা উঠে ফেলবো। মানে 4টা করে গাছ রাখলাম। হ্যাঁ, জাস্ট গাছের গ্রোথটা ধরে রাখার জন্য এই কাজটা করা। যেহেতু গাছগুলো অনেক ঘন হয়ে গিয়েছিল, এর জন্য গাছগুলো উঠে ফেললাম। যেহেতু এখন গাছও মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে, এখন যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওইরকম পর্যায়ে ফলন আপনি পাবেন না। তো আমাদের কিছু ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।